कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे। हेलो बंधुरा, गुड मर्निंग জানি। আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো জানি না কি হচ্ছে, ভগবানই জানে। তো ব্লগটা কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে। আর এই দেখো মেয়ে উঠে পড়েছে, তাকে ড্রেস পরিয়ে দিয়েছি। স্কুলে আজকে নিয়ে যাব না, আমার এত মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে ভগবান জানে। কমে গেছিল, তো এখন তো কামান্ড হসপিটাল যেতেও পারবো না, যেহেতু রাস্তায় তো জানো তো তোমরা সবাই আরজি করের ঘটনাটা নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে। তো এই জন্য আর কি। তো যাই হোক, চলো ব্লগটা কন্টিনিউ করো। ভীষণ পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছিল রাতে ওষুধ খেয়ে যখন ঘুমাই আমি। তো ফৌজিবাবু বলেছিল, বলে যে তুমি ওষুধটা খেয়ে ঘুমাও, নাহলে আরও শরীর খারাপ করবে। তো জানি না, ওষুধ তো পাইনি আমি, হোমিওপ্যাথি ওষুধই খেয়েছি, যেটা আমার মানে 10 মিনিট টাইম লাগে শুধু একটু পরিমাণ কমতে। তো ওটাই খেয়েছি, তাও কমছে না, এখনো পর্যন্ত ধরে আছে। আর মন মানসিকতাও ভালো নয়। আর এই দেখো আমার মেয়েকে নিয়ে যাইনি বলে 100 বার ধরে জিজ্ঞেস করছে, তুমি কেন নিয়ে যাওনি গো মা, এরকম বলছি। তো যাই হোক, আর এই দেখো বিছানা টিছানা পড়ে আছে, এগুলো সব গুছাবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, কি করি না করি সবটাই শেয়ার করবো আজকে। আর ডেলি ভিডিও ডেলি দিতে পারি না বলে আমার নিজেকেও ছোট লাগে অনেকটা। তো যাই হোক, আশা করি দেওয়ার চেষ্টা করব, মানে সময় হয়ে ওঠে না। মেয়ে যাবে থেকে স্কুলে যাবে, তো মানে কি বলবো, গাড়িতে পাঠাবো, তবে থেকে হয়তো দেওয়ার চেষ্টা করব। আর আমার ব্লগ বানাতে তো বেশ ভালো লাগে। তো যাই হোক, তোমরা ভালো থেকো, আর শরীরে তোমরা সবাই খেয়াল রেখো, আর ব্লগটা আমার কন্টিনিউ করো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, কি করি না করি সকাল থেকে। তো এখন বাজে কটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, 6:17 দেখেছো, 6:17 বাজে। এই দেখো পাগলি টাগলি হয়ে গেছি একদম, চুল টুলে। তো চলো বিছানা টিছানা গুটিয়ে তারপরে আসছি। মেয়েরা বিয়ের পরে যতই অসুস্থ হোক না কেন, সংসারের জন্য সে কিন্তু থেমে থাকে না। কারণ থেমে থাকলে তার কিন্তু সংসারও চলবে না, আর বাচ্চারও খাওয়া দাওয়াও হবে না, না নিজে সুস্থ হতে পারবে। তো যত কষ্ট হোক, সারা রাত ধরে মাইগ্রেনের এতটা ব্যথা বেড়েছে, ভালো হয়ে গেছিলো ফৌজিবাবু কামান্ড হসপিটাল থেকে দেখিয়ে আনার পরে। তারপরে জানি না হঠাৎ আবার বেড়েছে রাত্রিবেলা, প্রায় কি বলবো 12টা থেকে যেই যন্ত্রণা হচ্ছে, ভোর বেলা পর্যন্ত যন্ত্রণা হচ্ছিল। তো একটুখানি একটা হোমিওপ্যাথি ওষুধ একটু খেতে একটু পরিমাণ কমেছিল, তো তারপরেও কিন্তু ব্যথা কিন্তু কমেনি। আর এই দেখো আমি সকাল সকাল বিছানা উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু দেরি হয়ে যাবে, মেয়েকে উঠিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমরা স্কুল যাইনি, শরীর ভালো নয় বলে। আর যেহেতু আমার শরীর ভালো নয় প্রথম কথা, আর নিয়ে যাব নিয়ে আসবো অনেকটা রাস্তা, আর এই কদিন তো ভীষণ পরিমাণে রোদ হচ্ছে, না একটু গরম কমেছে না কোনো কিছু, ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর জানি না, আমার রুমে হয়তো অনেক জিনিসপত্র বলে অনেকটা গরম আর কি আমার রুমের মধ্যে। তো যাই হোক, মেয়ে হয়ে জন্ম হয়েছি, কষ্ট তো করতেই হবে, কষ্ট আর কি মানে কি আর করতে পারি বলো। তো আমরা সবাই মেয়েরাই কিন্তু বিয়ের আগে কেমন জীবন থাকে আর বিয়ের পরে, সত্যি যখন একটু অসুস্থ হতাম বাড়িটাকে মাথায় করে রাখতাম। আর এখন যখন অসুস্থ হয়ে যাই, না থাকে আওয়াজ, না থাকে কোনো মানে কি বলবো, কোনো শব্দ, সারা শব্দই থাকে না আমার। যেখানে কি আর করব, কিছু তো করার নেই, যেহেতু ফৌজিবাবু বাড়ি নেই, আর আমাকে দেখবে কে। তো যাই হোক, আর এই দেখো ফৌজিবাবু কিন্তু ছোট্ট ফোনটায় ফোন করেছে, আর আমার মেয়ে দেখো সেই ছোট্ট মানে খেলনাটা নিয়ে এসে কি মানে কি বলবো, কাঠবেড়ালি ওর কাকু এনে দিয়েছিল ওকে। তো
কলকাতা যখন গেছিলো, তো এই জন্য। তো যাই হোক, আর বেশি কিছু কথা বলবো না। বিছানা টিছানা সব রেডি করে নিয়েছি, এইবার কিন্তু ঘরটা একটু পরিষ্কার করব। কয়েকদিন ধরে মানে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করিনি যেহেতু। আর চলো, সব কিছু করে নেওয়ার পরে এই দেখো এখানে কিন্তু জানো তো মেয়ে না সামান্য মানে কি বলবো, সারাদিনই যে কতবার ড্রেস চেঞ্জ করে ভগবান জানে। এই দেখো কালকে মনে হয় শুধু সন্ধে থেকে 3টা প্যান্ট করেছে, মানে জল ঢেলে দিবে, গায়ে গরম লাগছে জল ঢেলে দিল। আমি বকি যে কয়েকদিন আগে তো জ্বর হয়েছিল, তখন অসুস্থ হয়ে পড়েছিলিস, তখন কিন্তু কষ্ট আমাকেই দিয়েছিস। আর এই দেখো সকাল সকাল কিন্তু আমার বাড়ির মানে কি বলবো, আমার শাশুড়ি মা লাগিয়েছেন, একদম রাস্তা ধারে বাড়ি তো। তো ওখানে দেখো ধুতরা ফুল ফুটেছে, তো আমাকে বারবার আমার মেয়ে ডেকে বলছে যে মা তুমি আর আমি পুজো করবো। আমি বললাম ঠিক আছে, তুই পুজো করবি? বলে না তুমি তাহলে করবে, তুমি কিন্তু পুজো করে আর শিব ঠাকুরকে দিবে। তো বারবার বলছে। আর এই দেখো দুজনে ব্রাশ করে নিব এখন, মা মেয়ে ব্রাশ করে নেওয়ার পরে একটু কি খাওয়া দাওয়া করি বা কোন কি করি না করি সবটাই শেয়ার করবো। তালের বুলবুলি বানিয়েছিলেন শাশুড়ি মা, তো দিয়েছিলেন। তো আমি কয়েকটা খেয়েছি, তারপর আর ভালো লাগেনি, আমাকে শরীরটাও ভালো নয়, তো তাই হয়তো ভালো লাগেনি নাকি জানি না। আমার মেয়ের খুব ভালো লেগেছিল, বলছে ঠিক আছে আমি 2-4টা খেয়ে বেশি করে জল খেয়ে আমি পড়তে বসছি, তারপরে তুমি ব্রেকফাস্ট মানে আমাকে দিও। আমি বললাম ঠিক আছে দিব। আমার মেয়ে না বেশি ঘুগনি আর মুড়িটা খেতে ভালোবাসে তার বাবার মতন। তো তোমরা তো জানো, আগের ব্লগ ভিডিও যারা আমার দেখো কন্টিনিউ, তারা তো দেখেছো তোমাদের দাদাভাই কেমন ঘুগনি মুড়ি খেতে ভালোবাসে। আমার কোয়ার্টারের ব্লগগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো আগে। তো যাই হোক, মেয়ে কিন্তু এখন পড়তে বসে গেছে। আর এই দেখো মেয়ের কিন্তু 13টা বই, বাবা বাবা, আমরা কিন্তু এতগুলো বই পড়িনি। তো যাই হোক, কালকে রাতে জানো তো টেলারিংয়ে বসছিলাম, ঘোড়ার ডিম শুধু ফলস মারছে। 6 মাস পরে প্রায় টেলারিংয়ে বসলাম। মেয়েদের তো কোনোদিনও শান্তি নেই, সত্যি কথা। আর মেয়েরা তো অসুস্থ হলে আদৌ থেমে থাকে না, কেন যতক্ষণ না স্লাইন চলছে বা যতক্ষণ না হসপিটাল থাকছে। আর বাইরের মর্নিং ভিউটা দেখো কতটা সুন্দর, এটা আমার জানলার কাছ থেকে। তো কি বলবো, আমার তো খুব ভালো লাগে। আর এই দেখো নিচেটা ভালো করে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো একটা লেবু ছিল, ওই দেখো লেবুগুলো কি বড় বড় হয়েছে। আর এই দেখো সব এলোমেলো হয়ে পড়েছে এগুলো সব। আর এই দেখো জামা কাপড়গুলো কয়েকদিন ধরে জানো তো শরীর ভালো নয় বলে জামা কাপড়গুলো কয়েকদিন ধরে ভাঁজ করা হয়নি। আর একটা রুমের মধ্যে না অনেক জিনিসপত্র হয়ে গেছে, তো তাই ভীষণ অসুবিধা হয় আমার। আর কি কিছু করার নেই, তো আর কি করতে পারি। তো চলো, যতক্ষণ না বাড়ি হচ্ছে বাইরে ততক্ষণ শান্তি নেই, তোমরা আগের ভিডিওতেও দেখেছো। আর আমাদেরকে তো মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে, না হলে তো আর কিছু করতেও পারবো না। কয়েকদিন ধরে কিন্তু মানে আয়নাটা, ড্রেসিং টেবিলের আয়নাটা মুছবো বলে আর একদম টাইমও পাই না। কয়েকদিন ধরে স্কুল যাওয়ার জন্য আর কাজ বাজ থাকে, আর রোদ থেকে ফিরে আসার পরে না, স্কুল থেকে আসার পরে মেয়েকে নিয়ে ভীষণ মানে টায়ার্ড লাগে, আর কোনো কিছু করতে ইচ্ছে করে না। তো আজকে সময় পেয়ে গেছি, যেহেতু স্কুলে যাইনি, তাই জন্য আজকে কিন্তু ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিব। আর আমার রুমে না এতগুলো জিনিস, তো সব সময় যেন অন্ধকার হয়ে থাকে, জানি না কেন। তো যাই হোক, কিছু করার নেই। আর তোমরা এগুলোতে ম্যানেজ করে নাও আর দেখে নাও, যারা ভালোবাসো তারা অবশ্যই দেখবে, সেটা আমি জানি। তো বলে কিছু লাভ নেই। আর এগুলো গুছিয়ে নিচ্ছি চটপট করে। মেয়ে না যত গুছিয়ে রাখো ঠিক ঝুনাঝুনি করে দেয়। কাদের ঘরে বাচ্চার যে কি বলবো এরকম হয় আমার জানা নেই, কিন্তু আমি জানতাম অনেক বাচ্চায় বদমাশি করে, কিন্তু আমার মেয়ে না অতিরিক্ত বদমাশি করে। তো যাই হোক, কিছু করার নেই। আর এই দেখো ড্রেসিং টেবিলে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর বাইরে দেখো একটা ব্যাগের মধ্যে কিন্তু ব্যাগটা ঝোলানো আছে, ব্যাগের মধ্যে কিন্তু পলি পেপার আছে। আর এই দেখো স্নান করে চলে এসেছি, স্নান করে জল টল ধরে একদম সমস্ত কাজ গুছিয়ে নিয়ে পুজো করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই লক্ষ্মী গণেশটা তোমরা তো দেখেছো আমার কোয়ার্টারে। আর এই কার্তিক ঠাকুরটা দেখো, অনেকবার না সবাই বলছে খালি গাছে তুলে দিয়ে আসবে করবে, সত্যি যারা, আমি তো ছেলের মতন ভাবি, আমার কি মন চায় বলো তো, ভীষণ কষ্ট হয় এগুলো। তো যাই হোক, কিছু আর বলবো না, যাদের ঘরে কার্তিক থাকে তারা নিশ্চয়ই জানো অবশ্যই। আর এই দেখো সবজি কাটতে বসে গেছি, আজকে কিন্তু আমাদের এখানে উচ্ছন্নে বাজার। তো আর এই দেখো সবজি কাটতে বসে গিয়ে কয়েকটা রিলস বানিয়েছিলাম, তো আমি বললাম সবজিগুলো দেখে দিই বন্ধুদেরকে কি কি বানাবো। আজকে কিন্তু একদমই সবজি শেষ হয়ে গেছে, আর মা কয়েকদিন আসবে বলে আমার মা আর আসছে না, জানি না কেন। তো যাই হোক, কোন চাষের কাজ চলছে তাই হয়তো। দেখো রান্না হচ্ছে, ফুটছে,
মাছের ঝোল ফুটছে, ঠিক আছে। এটা সেমন বেশি কিছু ছিল না, আমি বেশি কিছু রান্নাও করিনি, পটল ভেজেছি আর ভেন্ডি আলু মাছের ঝোল বানিয়েছি। তো তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, আর আজকের ব্লগটা এই পর্যন্ত, কালকে আবার দেখাবো।